ফুটবল বিশ্বকাপ এটি পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান এবং সবচেয়ে বেশি দর্শক পাওয়া এক খেলা। কিন্তু আমরা যে বর্তমান সময়ের ফুটবল বিশ্বকাপ দেখছি তা কি প্রথম থেকে এমন ছিল নাকি রয়েছে এর পিছনে অন্য কোনো কাহিনী তা জানবো আজকের এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রাচীন কাল থেকেই মানুষ বল দিয়ে বিভিন্ন খেলা খেলতো, বিশেষ করে ইউরোপের রাস্তায় বল দিয়ে বিভিন্ন খেলার প্রচলন ছিল। এক পর্যায়ে রাস্তার এই খেলা সকলের মন জয় করতে থাকে এবং তা পরবর্তীতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হয়। ১৯ শতকে সর্বপ্রথম ইংল্যান্ড ফুটবলকে একটি খেলা হিসেবে স্বীকৃতি দেয় এবং একটি ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করে যার নাম দেয় ফিফা। ফুটবল সংস্থা ফিফা এর আপ্রাণ চেষ্টায় ফুটবল ইংল্যান্ডকে ছাড়িয়ে সারা ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে এবং তা ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশেও জনপ্রিয়তা পায়। ফুটবল যখন বৈশ্বিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে তখন ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এই ফুটবল খেলাকে আরও জনপ্রিয়তা দেওয়ার জন্য বিশ্বকাপের আয়োজন শুরু করে। সর্বপ্রথম ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি ৪ বছর পর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু বিশ্বযুদ্ধের সময় কয়েকটি বিশ্বকাপ ফিফা আয়োজন করতে পারেনি। কিন্তু যুদ্ধের পরবর্তী সময়ে ফিফা আবার বিশ্বকাপ আয়োজন শুরু করে। সর্বপ্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। এতে মোট ১৩টি দল অংশগ্রহণ করে। ১৩টি দল মোট ৩টি জাহাজে করে উরুগুয়েতে পৌঁছায়। কিন্তু ইংল্যান্ড এ বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। তারা তখন বিশ্বকাপকে এতটা গুরুত্ব দেয়নি। উরুগুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দেশ উরুগুয়ে এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা। আর বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফির নাম দেওয়া হয় তৎকালীন প্রেসিডেন্টের নাম অনুসারে জুলি রিমি ট্রফি। ১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিশ্বকাপে জুলি রিমি ট্রফি দেওয়া হতো। ১৯৩০ সালে ব্রাজিল পরপর ৩ বার চ্যাম্পিয়ন হয় এই ট্রফি তাদেরকে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয়। ব্রাজিলই প্রথম দল যারা পরপর ৩ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর ১৯৩৪ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজন করে ফিফা এবং এই বিশ্বকাপ থেকে বাছাই পর্ব চালু করা হয়। বাছাই পর্ব পেরিয়ে মোট ১৬টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করে। বাছাই পর্বের কারণে তখন অনেকটি দল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। আর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দেশ ইতালি নিজেরাই এবং রানার্স আপ হয় চেকোস্লোভাকিয়া। এরপর ১৯৩৮ সালে বিশ্বকাপ আয়োজন করে ফ্রান্স এবং চ্যাম্পিয়ন হয় ইতালি। বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। কিন্তু ১৯৫০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি ৪ বছর পর পর মোট ১৯টি বিশ্বকাপের আয়োজন করা হয়েছে এবং ১৯টি দল চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এতে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। কাতার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। এই বিশ্বকাপে $২০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করা হয়েছে। আর ২০২৬ বিশ্বকাপই প্রথম বিশ্বকাপ যেখানে ৩টি দেশ একসাথে বিশ্বকাপের আয়োজন করছে। এতে মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে। ইতিমধ্যে তাদের তালিকা চূড়ান্ত হয়েছে। ১১ জুন মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবং তা চলবে ১৯ জুলাই পর্যন্ত। অতীতে ফুটবলকে একটি খেলা হিসেবে গ্রহণ করা হলেও তা বর্তমানে একটি সম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ে বিশ্বে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। আসুন আমরা ফুটবলকে একটি খেলা হিসেবে গ্রহণ করি। ফুটবল বিশ্বকাপ নিয়ে যে জুয়ার আসর হবে তা থেকে আমরা বিরত থাকি। তাহলেই আমরা ফুটবলকে একটি খেলা হিসেবে গ্রহণ করতে পারব। ফুটবল বর্তমানে বাঙালির আবেগে পরিণত হয়েছে। এই আবেগ থেকে আমরা প্রত্যেকে একেকজন একেক দল সাপোর্ট করি। আপনার প্রিয় দল কোনটি কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ফুটবল ও অন্যান্য বিষয় নিয়ে চমৎকার ভিডিও পেতে ধন্যবাদ।